বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ৯/৬/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে, আমিন। আসলে আমি আপনাদেরই কান্তা আপা। আমার যে প্রফেশনটা সেটা নিয়ে আলোচনা করি, কারণ এখন সামাজিক যোগাযোগের মাধ্যম সবার হাতে হাতে। তাই যখনই আমার ভিডিওটা পড়বে হয়তো মনে হবে যে আল্লাহ আমার ঘরে নাই, কিন্তু আমার ফ্রেন্ডের আছে, আমার আত্মীয়র আছে, ঠিক আছে আপাকে একটা কল দিই। তখনই আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিবেন। হোয়াটসঅ্যাপটা হচ্ছে 01971860261। আরেকটি কথা, এটাই আমার একটা ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলে, হ্যাঁ, আল্লাহর সৃষ্টি এত সুন্দর একটা জিনিস দিয়েছে যেটা এখন আমরা সবাই হাতে হাতেই পাচ্ছি। তো এই জিনিসটাকে ব্যবহার করে আমরা মানুষের কল্যাণই করব। কখনো মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প এই ফেসবুকে এগুলিতে ছড়িয়ে দিব না। এটা যদি মিথ্যা কাল্পনিক হয় আপনার নিজের ভিতরেই রাখেন। এটা যখন ছড়িয়ে যাবে সবাই কিন্তু বুঝবে না যে এটা একটা ফান। এটা অনেক সময় সত্য মনে করে আমার কাছে অনেকে আসে যে দেখেন, দেখেন আপা নিউজটা আল্লাহ এই অবস্থা। আমি বলি যে এটা ফেক। তো আমাদের ৭১ টিভিতে একটা ফেক নিউজের ফেসবুকের একটা অনুষ্ঠান হয়, ওইটাও ফলো করবেন। তো সবসময় আমি সবসময় চেষ্টা করি যে মেধা পরিশ্রম করে এগিয়ে যেতে হবে, এবং আমাদের মূল উদ্দেশ্যই হবে আমাদের নামাজ রোজা ইবাদত বন্দেগী দান সদকা মানুষের কল্যাণ হজ উমরা পালন ভালো কাজ। অন্য কোনো ওয়েতে যে কেউ সাকসেস হতে পারবেন না, এবং আল্লাহ সব দেখতেছে। মনের যার ভিতরে গুনার চিন্তা আছে সে কখনোই কোনো খারাপ কাজ করতে পারবে না। তো সেজন্য আমার অনুরোধ রইল, ভালো কাজ আমরা ছড়িয়ে দিব, খারাপ কোনো কিছু ভাইরাল করব না। এটা আসলে একটা সমাজে অস্থিরতার সৃষ্টি হয় এমন কোনো কিছু আমরা করব না। একটা সুন্দর একটা বাংলাদেশ আমরা চাই, সেই বাংলাদেশে আমরা সবাই মিলেই ভালো থাকবো। ওই একটা গান আছে না যে আমাদের রাজ্যে আমরা সবাই রাজা। এইভাবেই আমাদের জীবন মান পরিচালনা করতে হবে। যে যেই সরকারি আলহামদুলিল্লাহ এখন যে বর্তমান সরকার কাজ করছে আলহামদুলিল্লাহ আমরা সবাই যে দেখা যায় যে না ওনার ভালো কাজের সাথে আমাদেরও কোনো না কোনো দায়িত্ব এবং কর্তব্য থাকে ভালো কাজের সাথে এগিয়ে নেওয়া যাওয়া। তো সবাইকে একটাই অনুরোধ করব, যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, সেখানে আপনারা সবাই দোয়া করবেন প্লাস সাহায্য সহযোগিতা করবেন। তো আমার একটু অনুরোধ যে যেহেতু বিয়ে-শাদীর কাজগুলি করি, তো একটা খুব এক্সক্লুসিভ একটা পাত্রী এই মুহূর্তে আসছে। মেয়ে অপূর্ব সুন্দরী, ওর ডেট অফ বার্থ ২০০১ এ, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, ও বিবিএ করতেছে। ওদের ঢাকায় বাড়ি গাড়ি সবকিছুই আছে। মেয়ে অপূর্ব সুন্দর, মেয়ে ৫ ফিট ৫ লম্বা। তো ওরা চাচ্ছে ওরাও শিল্পপতি, ওরা চাচ্ছে একটা শিল্পপতি পাত্র, বিজনেসম্যান পরিবারের। তো আমার মনে হয় এরকম অনেক পাত্ররাই আছে যারা কিনা বিবাহযোগ্য মেয়ে খুঁজতেছেন। আপনাদের চোখে পড়লে একটু আপনারা ফোন দিয়ে ইনশাল্লাহ আমাদের অফিসেও সরাসরি আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, হাউস নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। আমি কিন্তু সকাল ১০টা থেকে রাত ১০টা ১১টা পর্যন্তই আপনাদের জন্য আমাদের অফিস খোলা থাকে। আপনাদের সাহায্য সহযোগিতার কারণেই কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটা পরিচালিত হচ্ছে। সবসময় মনে করতে হবে ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চলবো। আমাদের আদেশ নিষেধ আল্লাহর মেনে চলার মাঝেই সকল শান্তি। তো সবাই ভালো থাকবেন। কোনো হিংসা, হিংসুটে মানুষ যাতে আমার ভিডিওটা চোখে না পড়ে। আমি সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আপনি আমার এই কাজে যারা আসতেছে, যারা আমাদের সন্ধান দিচ্ছে, আল্লাহ আপনি তাদের হায়াত রিজিক বাড়িয়ে দেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।